হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার হোয়াট আই ইট ইন আ ডে। সকালটা শুরু হচ্ছে ছাতুর শরবত দিয়ে, আর চা আর বিস্কুট খাইনি আজকে। সকালবেলায় উঠে পুজো দিয়ে ছাতুর শরবত খেয়ে নিয়েছিলাম। তারপর একটু খেতে ইচ্ছা করছিল তিলের নাড়ু, যেটা আমার কাকি শাশুড়ি পাঠিয়েছিল আমার জন্য, তো সেটাই খাচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম একদম রান্না বান্না করে দুপুরের মেনুতে হয়েছিল আজকে নিরামিষ খিচুড়ি, আর সাথে ছিল ডালের এরকম ছোট্ট ছোট্ট বড়া, আর ছিল পটল ভাজা, আর একটা ছিল মিক্স ভেজ তরকারি। এই মিক্স ভেজটার মধ্যে মূলোর শাক, মূলো, গাজর, ফুলকপি, বেগুন, আলু সমস্ত দিয়ে, আর পটল দিয়ে আমার বর করেছিল। হ্যাঁ, এই রান্নাটা আমার বর করেছিল। আর এত সুস্বাদু খেতে হয়েছিল এই শাকের সবজিটা, কি বলবো। ঠিক যেন মনে হচ্ছিল যে রক্ষাকালী পুজোয়, মানে আমার বাপের বাড়ির ওখানে রক্ষাকালী পুজোয় যে ভোগ প্রসাদটা হয়, ঠিক ওই রকম স্বাদ পাচ্ছিলাম। এত ভালো লাগছিল খেতে। আর আমার মাও ঠিক এইভাবেই মিক্স ভেজ তরকারিটা করে। খুব ভালো লাগছিল খেতে। তোমরা যদি এই রেসিপি জানতে চাও অবশ্যই আমাকে জানিও, আমার বরকে বলে আমি রেসিপিটা এখানে দিয়ে দেবো। তারপরে চলে গেছিলাম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় হয়েছিল মুড়ি আর গাজর আর একটুখানি শসা, আর নিয়েছিলাম চানাচুর দিয়ে মুড়িটা মেখেছিলাম, আর আনা হয়েছিল আলু কাবলি। এই আলু কাবলিটার মধ্যে একদম এরকম সেদ্ধ সেদ্ধ লঙ্কা দিয়ে আর টকটা বেশি করে দিয়ে বানানো হয়েছিল। আর এত খেতে ভালো লাগছিলো, ঝাল ঝাল যে কী বলবো। আমি বলেই দিয়েছিলাম যে একটু ঝাল ঝাল করেই আনবে। আর এখানে ও সাথে সাথে চলে এসছে। যখনই দেখে নেই নিচে আমার মুড়ি টুড়ি রেডি হয়ে গেছে, উপরে যাব, ব্যাস এবার এসেই ঘুরঘুর করতে থাকবে, আমাকে মুড়ি দাও। প্রথমে আমার বড় একটু চানাচুর দিল, কিন্তু চানাচুরটা খেলো না, ও মুড়ি খাবে। কি নেশা বলুন তো। তারপরে একটু পরে আবার বর নিয়ে এসেছিলো একটা ডিমের টেবিল এনেছিল, আর এনেছিল চিকেন পকোড়া, আর তার সাথে ছিল স্যালাড। খুব খেতে ইচ্ছা করছিল, মানে বলতে পারো ক্রেভিং হচ্ছিল এক প্রকার, তাই ও এনেছিল। আর সাথে সাথে ও তো সুখেই পেয়ে গেছে জানতে যে এটা আনা হয়েছে, তাই আমার পাশে পাশেই ঘুরঘুর করছে। খুব ভালো এই মানে চপটা খেতে হয়। আমাদের এখানে বানায়, মানে ওর বন্ধুরই দোকান আছে, সেখান থেকেই এনেছিল। সে খুব সুন্দর এটা বানায়, খুব ভাল লাগে আমার খেতে। এর কোটিংটা থাকে একদম পাতলা, আর ভেতর চিকেন পুরো ঠাসা। ওই যে ওকে দিচ্ছে আর ও টপার টপ খেয়ে যাচ্ছে। খাওয়া শেষে আবার এসে আমাকে বলছে কি দাও, দাও হলো। তো এইরকমই জ্বালাই আমাকে। যাই হোক, তারপর কিছুক্ষণ বরের জন্য অপেক্ষা করেছিলাম, ও একটু বাইরে বেরিয়েছিল। আসার পর আমি তৈরি করে রেখেছিলাম পরোটা আর আলুর তরকারি। আলুর তরকারিতে দিয়েছিলাম হিং ফোড়ন, খুব খেতে সুন্দর হয়েছিল। আর ছিল সীতাভোগ। আর দিনেকার একটু খিচুড়ি বেঁচেছিল, নষ্ট করব না তাই নিয়ে নিয়েছিলাম সাথে, তার জন্য আমি একটাই পরোটা নিয়েছিলাম। সো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো মিনি ব্লগে। টাটা।